সিলেটে বহুল আলোচিত শিশু আবু সাইদ অপহরণ ও হত্যা মামলায় এক পুলিশ কনস্টেবল সহ ৩ জনের ফাঁসির রায় বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চে এ রায় হয়। ফাঁসির রায় বহাল থাকা আসামিরা হলেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার বহিষ্কৃত কনস্টেবল এবাদুর রহমান পুতুল, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও রেবের কথিত সোর্স আতাউর রহমান গেদা। ২০১৫ সালের ৩০ নভেম্বর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এই ৩ আসামির ফাঁসির রায় ঘোষণা করেন। সেই রায়ের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল আবেদন শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ পূর্বাকার ফাঁসির রায় বহাল রাখেন। আদালত সূত্র জানায়, শিশু সাঈদ হত্যা মামলায় ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ১৭ নভেম্বর চার্জ গঠনের মাধ্যমে শিশু সাঈদ হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। ২০১৫ সালের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। অপহরণের ৩ দিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণার পাড় সোনাতলা এলাকায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ২৩ সেপ্টেম্বর এই মামলার ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন কোতোয়ালি থানার তৎকালীন ওসি মোশাররফ হোসেন।